প্রায় ৩০ বছর ধরে শিকলবন্দি অবস্থায় জীবনযাপন করছেন সাইফুল ইসলাম। এখনও তার সুস্থতার কোনো লক্ষণ নেই। পথে ঘাটে ভিক্ষা করে সন্তানকে নিয়ে জীবনযাপন করছেন অসহায় মা রহিমা বেগম। ৩০ বছর ধরে শিকল বান্ধা, আর জায়গা পাওয়া যায় না। মানুষের দাপকি দুপকি দেয়, মারবার যায়, মানুষের কাছে চাইছেন তাই না, ওই ছেলে নিয়ে খাই। ৭ বছর বয়স থেকে বাইরের মানুষ দেখলে চোখ বড় করে তাকিয়ে থাকা শুরু হয় সাইফুলের। এমনকি তাদের খামচি ও কামড় দেওয়ার চেষ্টাও করেন তিনি। তার এমন আচরণে এলাকাবাসীদের অনেকে একসময় ভয় পেতে শুরু করে। একবার সে পালিয়ে গিয়ে ৬ দিন পর আবার ধরা পড়ে। এর তো বহুদিন যাবত শিকল বান্ধা আছে, ছেড়ে দিলে মনে করেন যে এলাকায় ছোট ছোট শিশুরা ভয় পায়, তারা দৌড়াদৌড়ি করে দেখে তাহলে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। পরিবার ও এলাকাবাসী নিজেদের স্বার্থে বাধ্য হয়ে ১৯৯৫ সালে ৭ বছর বয়সী সাইফুলের পায়ে লোহার শিকল পরিয়ে দেয়। তখন থেকে আজও পায়ে শিকল পরা অবস্থায় জীবন কাটছে সাইফুলের। শিকল খুলে দিলেই বড় বড় চোখ করে মানুষের দিকে হিংস্রভাবে এগিয়ে যায়, অথবা বাসা থেকে হারিয়ে ২০-৩০ মাইল দূরে চলে যায়। পাগলটা শিকল দামেন লাগছে ৩০ বছর ধরে, তার মনে থাকার মতন জায়গা নাই, ই নাই। আমার জায়গায় হয়েছে, এখন আমি খুব কষ্টে আছি। আমি তারে উদাহরণ করতেছি যে আমার জায়গাটা ছাইরা দে, আমি এখন আমার জায়গাটা বিক্রি করতে হবে। মাঝে মাঝে ছাইরা দিলে পাগলামি বেশি করে। বাবা মারা যাওয়ার পরের থেকেই আর জমি জমা কিছুই নাই। ৩ দশক ধরে মানবেতর জীবন সাইফুলের। শিকল পরা অবস্থায় খাওয়া দাওয়া আর ঘুমানোও শিকল পায়ে। শিকলে বাঁধা অবস্থাতেই তাকে গোসল করানো হয়। কাউকে দেখলেই বড় বড় চোখে তাকিয়ে থাকে সাইফুল। তো সাইফুল আসলেও প্রায় ৩০ বছর যাবৎ শিকল বাঁধায় জীবনযাপন করতেছে। তার মা ভিক্ষা করে তার জন্য কোনোরকম ভাবে তার জীবনযাপন চলতেছে। প্রায় ২০ বছর আগে সাইফুলের বাবা বহর আলীর মৃত্যুর পর সাইফুলের পুরো দায়িত্ব গিয়ে পড়ে মা রহিমা বেগমের উপর। ছোটবেলা থেকে বিভিন্ন ডাক্তার কবিরাজের দ্বারস্থ হয়েও ছেলেকে সুস্থ করে তুলতে পারেননি রহিমা বেগম। সাইফুলের চিকিৎসকরা রোগ নির্ণয় করতে না পারায় তাকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর চিন্তা করেছিলেন রহিমা বেগম। কিন্তু পাগলা গারদে কে কিভাবে তাকে নিয়ে যাবে, সেই সহযোগিতা না পাওয়ায় সে চেষ্টাও ব্যর্থ হয়েছে। তার আম্মা একবারে নিরহ অসহায়, সে যদি মারা যায় তাইলে এই ছেলের কি হবে? আর সে তো অন্যের বাড়িতে থাকে, অন্য তো আর সে তাকে দেখবে না। ঘরের ভিতরে সে যে অবস্থায় থাকে, এই অবস্থায় কোনো মানুষ থাকে না। পাবনাতে থাকলেও তারা সুচিকিৎসা করে রাখে, এর পিছনে সুচিকিৎসা করতে যায় তারা তো আজকে নিঃস্ব। তাহলে এই ছেলে কি করবে? সরকারের কাছে অনুরোধ যে এই ব্যাপারটা সরকার নিশ্চয়ই দেখ। সরকারের পক্ষ থেকে সাইফুল ও তার মা ২৫০০ টাকা প্রতিবন্ধী ভাতা ও ১৮০০ টাকা বিধবা ভাতা পেয়ে থাকেন। এ স্বল্প অর্থ তাদের সংসার চালানোর জন্য যথেষ্ট না। তাই সাইফুলের মা ভিক্ষা ও প্রতিবেশীদের দয়ায় কোনো রকমে বেঁচে আছেন, কিন্তু টাকার অভাবে ছেলের চিকিৎসা খরচ চালাতে পারছেন না। আমি যে মানুষের কাছ থেকে চাইছেন জানি, এটা তো আমার সংসার চলে না। ওরা দেয় ২৫০০, আমার দেয় ১৮০০, এটি চলে, তাতে চলে না। মা ছেলের এমন কষ্টের জীবন দেখে তাদের প্রতিবেশীরাও দুঃখ পান। তারা সাইফুলের চিকিৎসার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন। নতুন সরকারের পক্ষ থেকে যদি একটু সার্বিক সহযোগিতা পাইতো, তাহলে মনে হয় যে লোকটার বিশাল একটা উপকার হইতো। ঘাটাইল উপজেলার সমাজসেবা কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়, সাইফুল প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন আর তার মা বিধবা ভাতা পাচ্ছেন। তারা মা ছেলের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন এবং মানুষের প্রতি আবেদন জানিয়েছেন তাদের পাশে থাকতে। আমরা জেনেছি মোহাম্মদ সাইফুল ইসলাম একজন প্রতিবন্ধী ব্যক্তি, তিনি প্রতিবন্ধী ভাতার অন্তর্ভুক্ত আছেন। তার মা একজন বিধবা মহিলা, তিনি বিধবা ভাতার অন্তর্ভুক্ত আছেন। আমরা এও জেনেছি যে এই সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য রোগে আক্রান্ত। সে সাধারণ জনগণ এবং এলাকাবাসীর কাছে আহ্বান জানিয়েছে তার পাশে থাকার জন্য। আমরা সরকারি দপ্তর এবং উপজেলা প্রশাসন তার পাশে আছি। আমার জায়গা থেকে আমি ঘাটাইলবাসীকে অনুরোধ করব এই সাইফুল ইসলামের পাশে যেন দাঁড়ায়, আর সাইফুল ইসলামের পরিবারের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি।